আল্লাহ ও নবীর কসম, এ নাম ১০৩ বার পড়লে দন-দৌলত আপনার পায়ে এসে পড়বে। মুহূর্তে কঠিন বিপদ কেটে যাবে, মনের আশা পূর্ণ হবে। আমি আল্লাহর কসম করে বলছি, যারা আজকের এই আমলটি করবে তাদের ধন সম্পদ পরের দিন থেকেই বৃদ্ধি হবে। আজকে শুরু করবেন, কাল থেকেই আপনার ধন সম্পদ বাড়া শুরু হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি আপনাদেরকে প্রমাণ দেব। অবশ্য আপনারা তা পেতে হলে আমার সম্পূর্ণ কথা শুনতে হবে এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আমলটি করতে হবে, তাহলেই ফলাফল পাবেন। যে অনেকে বলবেন হুজুর আজ নয় 3 দিন লাগবে, 3 দিনও না, আপনি আজ শুরু করবেন, সকাল থেকে আপনারা ফলাফল পাবেন, বরকত বাড়তে শুরু হবে সকাল থেকেই। তো প্রিয় বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো থাকে আল্লাহ কিন্তু তাদেরকেই দেন, যাদের মন ভালো তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি আজ রাতে আপনি করবেন। সকাল থেকে আপনার চারদিক থেকে আপনার সুসংবাদ আসতে থাকবে। আপনি ধনী হবেন, আপনার বিপদ কেটে যাবে, মনের আশা পূর্ণ হবে। আপনি আজ থেকে শুরু করবেন, মানে আজ থেকেই আমলটি দ্বারা ফলাফল পাবেন। এটা দেরি হবে না। আমি একটা গল্প এবং হাদিস থেকে সরাসরি বাস্তব একটি হাদিস আমি আপনাদেরকে দেখছি, আপনারা হাদিসটি আপনারা দেখতে পারেন। হাদিস নাম্বার হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 796। আপনার অবশ্যই হাদিসটি একটু সার্চ করে দেখবেন যে এটার দ্বারা কিভাবে ফলাফল পাওয়া যায়। আপনারা সেই সাহাবীর নামটা মনে রাখবেন, উসাইদ ইবনুল হুজাইর। আপনারা হুজাইর নামটাই শুধু মনে রাখবেন। তিনি বলেন, এক রাতে তিনি গুরার আস্থা বলে কুরআন পাঠ করছেন। তার পাশে তার সন্তানকে, তার ছেলের নাম হচ্ছে ইয়াহিয়া, তাকে সেই পাশে ঘুমিয়ে রাখলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করছেন তখন দেখে যে গুরাটা লাফালাফি করছে। তো কিছুক্ষণ তিনি পড়া বন্ধ করে দিলেন, ঘোড়াও থেমে গেছে। আবার যখন পড়া শুরু করলেন আবারও ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে। এভাবে তিনি আবার বন্ধ করলেন। তিনি পুনরায় আবার কুরআন শরীফ পড়া শুরু করে দিলেন, আবারও ঘোড়া লাফালাফি শুরু করে দিলেন। তখন তিনি ভাবলেন যে আমার ছেলে ইয়াহিয়া যে সেখানে ঘুমিয়ে আছে, হয়তো ঘোড়াটার নাচানাচি করার কারণে তার পৃষ্ঠতলে পড়ে আমার ছেলেটি মারা যেতে পারে। তখন তিনি সেখান থেকে তার ছেলের কাছে, ঘোড়ার কাছে যাচ্ছিলেন। তখন দেখে যে তার মাথার উপরে আসমানের কিছু মেঘালয় তার মাথার কাছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে এটার ভিতরে অনেকগুলো বাতির মতন সে লাইট দেখতে পাচ্ছে। যখন সে আস্তে আস্তে কাছে যাচ্ছে তখন সেটা আস্তে আস্তে গায়েব হয়ে গেল, সেটা চলে গেল। তো এভাবে তিনি রাত্রে আর কুরআন তেলাওয়াত করলেন না। তখন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, গিয়ে বসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাত্রে কুরআন তেলাওয়াত করছিলাম গুরার আস্থা ভুলে। সেখানে আমার ছেলে ইয়াহিয়াও ঘুমিয়েছিল। তখন আমি যখন কুরআন তেলাওয়াত করছিলাম তখন দেখলাম যে ঘোড়াটা নাচানাচি করা শুরু করে দিল। তখন আমি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুজাইর, তুমি আরও তেলাওয়াত করতে। তখন বললেন যে হে আল্লাহ রাসূল, আমি আবারও তেলাওয়াত করতে শুরু করে দিলাম। তখন দেখি ঘোড়া আবারও লাফালাফি করছে। তখন আমি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হুজাইর, তুমি আরও তেলাওয়াত করতে। তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি আবারও তেলাওয়াত করা শুরু করে দিলাম। তখন দেখি যে ঘোড়াটা আবারও লাফালাফি শুরু করে দিল। তখন আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হুজাইর, তুমি আরেকটু তেলাওয়াত করতে। তখন বলে, আল্লাহ রাসূল, তখন আর আমি তেলাওয়াতই করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আরেকটু তেলাওয়াত করতে। বলে যে সেখানে আমার সন্তান ছিল ইয়াহিয়া, সে পাশেই ঘুমাচ্ছিল। আমি ভাবছি যে ঘোড়া লাফালাফি করার কারণে আমার সন্তানের মৃত্যু হয়ে যেতে পারে, তাই আমি আর তেলাওয়াত করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস, তুমি যদি আরেকটু তেলাওয়াত করতে। তখন হুজাইর বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন বললেন, শোনো, তুমি যদি সকাল পর্যন্ত কুরআন তেলাওয়াত করতে, আসমান থেকে ফেরেশতারা তারা আসছিল, তারা সকাল পর্যন্ত তোমার কুরআন তেলাওয়াত শুনত। ফজরের আজান যখন হতো, মুয়াজ্জিন যখন আজান দিত, মানুষ যখন নামাজ পড়তে যেত, তখনও ফেরেশতারা
তোমার তেলাওয়াত শুনত। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি, আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি তাহলে ফেরেশতা এবং আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত শুনেন এবং ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করতে শুরু করে। এ তো পেলাম একটি আমল। এবং এই কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি যদি 103 বার পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমন ধন সম্পদ দেবেন, আপনার দুনিয়া আপনার পায়ে এসে পড়বে, মুহূর্তের মধ্যে আপনার বিপদ আপদ কেটে যাবে, আপনার কঠিন মনের আশাও পূর্ণ হয়ে যাবে। এটি পরীক্ষিত। হাদিসটা আপনারা দেখে নেবেন। হাদিসটা আমি আবারও বলছি, 796 নম্বর হাদিস। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন এখন আমরা জেনে নেব। আমি 100% গ্যারান্টি এবং 100% নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি এই নিয়মে এইভাবে আমল করতে পারেন, আপনার আমল, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে সে দোয়ার বদলতে দেবেন। একটি হাদিস আপনারা সবসময় মনে রাখবেন, দরকার পড়লে এটা লিখে রাখবেন যে আল্লাহ মানে বন্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে, আবার বলছি বন্দা মানে আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা করি ঠিক আল্লাহ আমাদের প্রতি তেমনই, মানে আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা করব তিনি আমাদের প্রতি তেমনই ধারণা করবেন। অতএব আপনাকে নিজে নিজে কনফার্ম হতে হবে যে আজকের এই আমল দ্বারা আমি ফলাফল পাব, এবং আপনাদের অবশ্যই হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো আমলটি আপনারা আজ থেকে করবেন, রাত থেকে শুরু করবেন, ইনশাল্লাহ সকাল থেকে ফলাফল আপনারা দেখতে পাবেন। চারদিক থেকে সুসংবাদ আপনার আসা শুরু করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে আরেকটি কাজ করতে হবে, তা না হলে আমল দ্বারা ফলাফল পাবেন না। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে না, তার দোয়া কবুল করা হয় না। সেই দোয়াটি আসমানে গিয়ে পেন্ডিং অবস্থায় থাকে। ধরুন আপনার মোবাইলে ব্যালেন্স নেই, আপনার বন্ধুর কাছে একটি SMS করেছেন, এখন কি সেই SMSটা যাবে? কখনোই যাবে না, তাই ব্যালেন্স ভরতে হবে। ঠিক তেমনই যখনই আপনি আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ব্যালেন্স হিসাবে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে আপনার দোয়া কবুল হবে পূর্বের সূত্রগুলো যদি আপনি মেনে দোয়া করতে পারেন। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি বলে দেব এবং আপনি কিভাবে আমল করবেন। প্রথমে একটি হাদিস শোনালাম, আপনারা তাহাজ্জুদে উঠবেন এবং উঠে 2 রাকাত নামাজ পড়বেন, তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, তারপরে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর এই নামটি আপনারা 103 বার পড়বেন। নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যাদের মন এবং অন্তর ভালো আল্লাহ কিন্তু তাদেরকে দেন। আমি এটা আশা করব যাদের মন ভালো তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে। নামটি হচ্ছে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। এই নামটি আপনারা 103 বার পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আজ থেকে পড়া শুরু করবেন, আজ থেকে আমলটি করবেন, কাল থেকেই আপনার বরকত বাড়া শুরু হবে, কাল থেকে আপনার সুসংবাদ আসতে শুরু করবে। আমি আপনাদের হাদিসটাও আমি দেখিয়ে দিয়েছি, আপনারা আমলটি করুন, এটা দেরি করবেন না, আজ থেকে শুরু করুন। যাদের সমস্যায় রয়েছেন তাহাজ্জুদে উঠুন আর আজকের এই আমলটি করুন। আমলটি বহু পরীক্ষিত একটি আমল।